বিড়ালকে ইংরেজিতে কি বলে? ক্যাট। আর এটা কি? এইটাতে পিকাচু। র‍্যাবিট। র‍্যাবিট। তুমি কোথায় যাবে রেডি হয়েছো? কাকানাট পার্কে যেতে চাই। কাকানাট পার্কে যেতে চাও? সেদিন তোমায় ঘুরিয়ে নিয়ে এলাম যে আবার কাকানাট পার্কে যেতে চাও? তো অন্য জায়গায় যাবো, তুমি যাবে না আমার সাথে? অন্য জায়গায় আমি যাব। আমি কোথায় যাবো বলো তো? তুমি জানো আমি কোথায় যাবো? জানো কোথায় যাবো? কাকানাট পার্কে। তুমি ওই একটা জিনিসই জানো। যাই হোক, সবাইকে হ্যালো করে দাও। করবেন? এই যে শুরু হয়ে গেল। হ্যালো করবে কি করবে না? করবে না? আচ্ছা সব আমি বলি। হ্যালো ফ্রেন্ডস, সুদীপ্তা সোয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন সময় হচ্ছে বিকেল 4:45। দেখতে পাচ্ছ আমরা মামে রেডি হয়ে গেছি। না না, কাকানাট পার্কে যাবো না আজ। আচ্ছা ঠিক আছে, আমি কথাটা বলে নিই, তারপর তোমাকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোনা দোকানে, তবে সোনা কিনতে নয়, যাচ্ছি অর্ণার কান ফুটো করতে। অর্ণা তো সবসময় আমার কানের দুলগুলো দেখে বলতো, মা আমি তোমার মতো কানে পরবো কানে পরবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওর কানটা ফুটো করবো, কিন্তু ওই সময় হচ্ছিল না। মানে আমি চাইছিলাম পার্লারে করে নেবো, পার্লারটা যেহেতু পাশে আছে, কিন্তু ওর বাবা আবার রাজি হচ্ছিল না পার্লারে কান ফোটাবে। ওর ইচ্ছে ছিল সোনা দোকানে কান ফোটাবে। তো সোনা দোকানটা আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরে, মোটামুটি ওই আধ ঘন্টা মতো ধরো লাগবে বাসে করে। তো আমি তো একা একা যেতে পারবো না, সব জায়গার মানে বাসটা আমি ঠিকঠাক চিনি না, আমি যেহেতু একা একা যাতায়াত করিনি। তো সেই আশায় ছিলাম যে ওর বাবার কখন সময় হবে তো আমাদেরকে নিয়ে যাবে। তো আজকে ওর ছুটি আছে আর অন্য কোনো কাজও নেই ওর, ওই জন্য ওকে বললাম যে আজকেই চলো, কাল থেকে আবার ওর ডিউটি শুরু হয়ে যাবে, তখন যেতে পারবো না। মানে আবার কবে সময় হবে তার ঠিক নেই। তো ওই জন্য আজকে অর্ণার স্কুল থেকে আসার পরে একটুখানি রেস্ট নিয়ে এই যে রেডি হয়ে গেছি। তবে এখনও অর্ণার বাবা রেডি হয়নি, এই যে দেখো ঘুমোচ্ছে, কালকে নাইটে ডিউটি করেছে। আর আজকে সকালবেলায় একটুখানি ঘুমিয়েছিল, তো খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন ওকে ডাকবো, ও রেডি হলে তারপরে আমরা বেরিয়ে যাব। তো অর্ণার তো আসলে অর্ণার বাবা সোনা দোকানে ফোটাতে চাইছে কেন বলো তো? তো সবাই বলেছে যে ওই গানে করে ফোটায়, তো কার মানে পার্লারের গানে করে ফোটায়, তো ওই বন্দুকে ফোটালে নাকি ইনফেকশনের চান্সটা থাকে। সবসময় যে হয় সেটা নয়, ডাক্তারকেও জিজ্ঞাসা করেছিলাম, তো ডাক্তারও বললো যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়ে যায়। আচ্ছা অবশ্য আমি একটু কথা বলছি, তো যাবো। আর সোনা দোকানে হলে কি সোনার কানের দুলটাই পরে দেয়। তো ওরা তো সোনার কানের দুল আনায় আছে, আর এখানকার সিস্টেমে আছে, আমাদের ওখানকার মতো স্টাফ নয়, এখানকার কানের দুলগুলো না স্ক্রু সিস্টেমে। তো ওই সিস্টেমের ওরা পরাতে পারবে, অন্য সিস্টেমের হলে পরাতে পারতো না। দাঁড়া আমি দেখাচ্ছি। তো ওর ওই সিস্টেমের কেনা আছে, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। তো কান ভরার আগে ভাবছি আরেকবার শেয়ার করে দিই, কেননা কানে পরানোর পরে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কদিন তো ওর ব্যথা থাকবে, তো পরে হয়তো ভুলেও যেতে পারি। তাই ভাবলাম আজকে না হয় কান ফোটাতে যাওয়ার আগে একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, দাঁড়া বুঝতে পারছে কতটা আমি জানি না, ছোট্ট একটা পান, তার নিচে আবার ঝাড়িকা। আর ও আমার কানের দুলটা ধরেছে, যেটা আমি সবসময় ব্যবহার করতাম না, ওই কানের জয়েন্টটা খুলে গেছে। আগে একবার তো খুলে গেছিলো, একটা কানে জয়েন করে নিয়ে এসেছিলো, যেটা অর্ণা ধরেছে এটা আগে জয়েন করে নিয়ে এসেছিলো, আর আরেকটা খুলে গেছে ওই যে। তো সোনার দোকান যেহেতু যাচ্ছি ভাবলাম যে নিয়ে যাই সঙ্গে করে, জয়েন্টটা করিয়ে আনবো। আর এইটাই হচ্ছে অর্ণার কানের দুল। সামনে থেকে কতটা বুঝতে পারছো আমি নিজেও জানি না। এই যে ছোট্ট করে ওপরে পান মতো, আবার নিচেও ঝাড়ি করে ছোট ছোট পান ঝুলছে, তো ওটাই কান ফুটো করে ভরে নিয়ে আসা হবে। তো যা দেখেছো কাগজ টাগজ সব ফেলে দিয়েছে, ছোট্ট কানে জিনিস দেবো, কোথাও হারিয়ে গেলে যাবে সর্বনাশ হয়ে। ওই দেখেছো সব জিনিস নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, আমি গুছিয়ে এগুলো রেখে দিই, তারপর বাবাকে ডাকি রেডি হয়ে বেরোই তাড়াতাড়ি। এখান থেকে মোটামুটি 5টা নাগাদ বেরোনোর ইচ্ছা আছে। আর এতটা রাস্তা যেতে হবে, আসতে হবে, ওখানে কতটা ভিড় হবে না হবে জানি না, যদিও আগে থেকে আমাদের ফোন করে জেনে নেওয়া হয়েছে। তাও বাবা পড়ে যাবে, ছোট ছোট জিনিস বাবা, এগুলো টানাটানি করে না, এগুলো খেলা জিনিস নয়। তাও আমি গুছিয়ে নিচ্ছি, তুই বরং পাপাকে ডেকে দাও, তারপর রেডি হয়ে আমরা যাবো। ওর পাপাকে ডাকবো, আমি তো কোনো ঝটপট করে এগুলো গুছিয়ে নিই, তারপরে যখন যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পাপা আসছে, পাপা লাইন পেরোতে পারেনি, ওখানে আছে, লাইন পেরিয়ে আসবে। এই যে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে, ওইখানটায় বাস স্ট্যান্ড। তো ওর পাপা ছাড়া ও এগোতে চাইছে না, ওই জন্য একটু দাঁড়িয়ে আছে। ওর পাপা এলে একসাথে যাব বাস স্ট্যান্ডে, ওখান থেকেই বাস ধরে যাব ত্রিপুণতলা। ওই আসছে তোর পাপা, বাসও এসে গেছে, ওই দেখো
পেছনে বাসও আসছে আর ওর পাপাও আসছে, এগিয়ে যাই যাতে আমি আগে অন্তত উঠতে পারি, ওর বাবা পেছনে উঠে যাবে। কোম্পানি, কার কোম্পানি? পাপার কোম্পানি। তুই চেনো? হ্যাঁ, দুবার এসছে, বাবার কোম্পানির গেট চিনে গেছে। দিয়ে কতটা হাঁটতে হবে সামনে? তো বাস থেকে নেমে এখন আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটছি। তো এই সামনেই নাকি দোকানটা আছে, দোকানটার নাম হচ্ছে ভীমা জুয়েলার্স। জুয়েলার্স দোকানে যাচ্ছি কিন্তু জুয়েলারি কিনতে না, কান ফুটো করতে। কার কান ফুটো হবে আজকে? তোমার। আমার? তুমি কান ফুটো করবে না? দুল পড়বে না তো? ঠিক আছে, আমি আরেকটা কান ফুটো করে নেব, দিয়ে আরেকটা দুল পরে নেব। একটা মেয়ের কান ফাঁকা থাকবে, ভালো হবে। ওই যে ছোটো ছোটো দুলগুলো আছে সেগুলো আমি পরবো, তাই তো? তুমি পরবে না তো? কেন রে, পরবি না? সত্যি পরবি না? কানে লাগবে। ও, ওর বাবা বলে দিয়েছে কান ফুটো করলে কানে লাগবে, ওটা মনে পড়ে গেছে। তাহলে বাড়ি ফিরে যাই, আমরা কান ফুটো করতে হবে না, চলো বাড়ি ফিরে যাই। না, কি করবো আমি। তো কান ফুটো করতেই তো যাচ্ছি, তাহলে তুমি কেন বলছো কান ফুটো করবে না? কানে করবো আমি। হ্যাঁ চলো। ওই যে বলতে বলতে দেখো চলে এসেছি লাইনের ওপারে, ওই যে দোকানটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ভীমা জুয়েলার্স। এখন আমরা ওপারেই যাব, তবে রাস্তা দিয়ে 2-1টা গাড়ি যাচ্ছে, তো একটু ফাঁকা হোক তারপরেই পার হোক। এই টাইমটা অফিস ছুটির টাইম, তো সারা রাস্তা জুড়ে আওয়াজ, কোথাও গান বাজাচ্ছে, আমি জানি না কোথায়। চলো হ্যাঁ, ক্যামেরা এলাও। গান হচ্ছে। আমরা চলে এসেছি দোকানের ভেতরে, আমাদের কাছে কান ফোটানো, তাই ওদিকে না দেখিয়ে সোজা চলে এসেছি যে জায়গাটায় কান ফোটানো হবে, ওইখানটা। ওই যে ওর বাবা ওখানে কথা বলছে আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি। কানটা কখন ফুটো করবে অর্ণার, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমার অর্ণার কানে দুল পরে বাড়ি যাবে, তাই তো? কি আমার সোনা কান্না করছিল, ওরে বাবা। এই দেখো কেমন লাগছে আমার সোনাকে, কানে দুল পরেছে। দেখো কে কানে দুল পরেছে না? এদিকে দেখে, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। এই দেখো, দেখেছ অর্ণার কান ফোটা হয়ে গেছে। কেমন লাগছে অর্ণাকে? কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে না? মা কেমন কানে দুল পরেছে, অর্ণা তেমন কানে দুল পরেছে, তাই তো? হ্যাঁ, কান ফোটানোর সময় অর্ণা ভীষণ কান্না করছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। চেয়েছিলাম ভিডিও করে রাখবো সারা জীবনের জন্য, অর্ণা দেখবে বড় হয়ে যে কেমন করছিল, কিন্তু কিচ্ছু করতে পারিনি। অর্ণা ভীষণ ছটফট করছিল, তো আমিও ধরেছিলাম, ওর পাপা ওর মাথাটা ধরে রেখেছিল, নাহলে নাড়িয়ে দিলেই এদিক ওদিক চলে যাবে। তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি। ফোটানোর পরে এই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অর্ণা কানে দুল পরে নিয়েছে, ওই যে ঝাড়িগুলো ছিল ঝাড়িগুলো খুলে দিয়েছে, বললো পরে ব্যথাটা ভালো হয়ে গেলে তখন তোমরা ঝাড়িগুলো পরাতে পারো। তো অর্ণার কান ফোটা কমপ্লিট, এবারে আমরা বাড়ি যাব। ওদিকে ওর বাবা কথা বলে নিচ্ছে, ব্যথা কতদিন কি থাকবে না থাকবে ওই ব্যাপারে, কতদিন পরে স্নান করতে পারবে, কতদিন পরে কী করতে পারবো, মানে ওই স্ক্রুটা খুলে আবার কবে ওই ঝাড়িটা লাগাতে পারবো, ওই সব বিষয়ে একটু কথাবার্তা করে নিচ্ছি। কথাবার্তা হয়ে গেলে তারপরে আমরা যাবো। এত চিল্লিয়ে কান্না করেছে, ঘেমে গেছে, এখানে এসি চলছে তাও আর না, আমি দুজন এরকম ঘামছি অলরেডি। খুব বেশি সময় লাগেনি, কিন্তু ওই যে কান্না করছিল বলে একটু দেরি হয়ে গেল। দেখো কেমন লাগছে যে নাকি, ভালো হয়েছে। কে কানে দুল পড়েছে রে, কথা বলবি না? হ্যাঁ চল, বসবে না যাবে বাড়ি? বাড়ি যাবে, আর থেকে থাকবে না? টাটা বলে দাও, আঙ্কেলকে টাটা করে দাও তাহলে। হ্যাঁ, বাচ্চা বাচ্চা, ওই গেটে বাচ্চাদের ছবি দেওয়া আছে, বলে মাম্মা এদিকে বাচ্চা বাচ্চা। কোথায় গান বাজছে? আচ্ছা, ওই লটারি দোকানে গান বাজছে। আমি ভাবলাম কোথায় কি পুজো হচ্ছে। এসি চলছে তাও ঘেমে যাচ্ছে না। প্রথমটা তো ভয় পায়নি তো, বুঝতে পারেনি তো, ওইটা ফোটানোর পরে আরেকটা কান চেপে রেখেছে, বলে আমি আর ফোটাবো না, আমি বাড়ি যাব। ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করে তারপর একটা কান ফোটানো হয়েছে, তবে তাতেও ছটফট করছিল। ওর পাপা ধরে রেখেছে, আমি ধরে রেখেছি, সেই সুযোগে চাটাটা তাড়াতাড়ি করে কানটা ফুটিয়ে দিচ্ছি। বেশি সময় কিন্তু লাগেনি ফোটাতে, ওই 2-3 মিনিটের মধ্যে ফোটানো হয়ে যাচ্ছে। কিন্তু চুপচাপ না বসলে চাটাও পুশ করতে ভয় পাচ্ছে, যদি এক জায়গার বদলে আরেক জায়গায় পুশ হয়ে যায় তখন তো আবার এদিক সেদিক হয়ে যাবে না।
এই যে অর্ণার কানফোড়টা কমপ্লিট। আমি ভেবেছিলাম রক্ত বেরোবে, কিন্তু কিচ্ছুই হয়নি। সুন্দর যেরকম কানের দুল পরানো হয় ওরকমভাবেই পরানো হয়ে গেছে। তবে 3-4 দিন ব্যথা থাকবে বললো, তো ওই জন্য 2-3 দিন যাতে জলটা না লাগে সেটার দিকে একটু লক্ষ্য রাখতে বললো। আরও গাড়ি আসছে তো। হ্যাঁ যাও যাচ্ছি। অর্ণার পাপা আবার বললো যে এখানে চলো, এখান থেকে অর্ণার একটা জুতো নিয়ে নেওয়া হোক। ওই জন্য এখানে এলাম। এখানে বেশিরভাগ জুতো আর জুতো, এগুলো নাও নেই, এগুলো সবসময় পরতে পারবে না। এমন কিছু জুতো না যেটা সবসময় পরতে পারবে। ও তো ওই বুটটা আছে, মানে বুটটা যেটা পরেছে ওটা এখন হচ্ছে, আর কিছুদিন পরে হয়তো আর হবে না, টাইট হয়ে যাবে। ওই জন্য এক সাইড বড় জুতো নেব। আর চপ্পল নেবো না, চপ্পল তো আছে। তো শু নিবে না, এই কিটো জুতোগুলো দিবে। শু নিবে, আমি বলছিলাম কিটো জুতো নিতে, কিন্তু ওর বাবা রাজি দেয়, শুই নেবে। দেখে নিতে হবে, দাদা দেখে নেই তাহলে। বাবা এইটা পছন্দ করেছে, দেখি পায়ে দিয়ে হয় কিনা। না ওটা বেশি ময়লা হবে, একটু ডার্ক কালার নিয়ে নেবে। হ্যাঁ এটা বা এটা ঠিক আছে, যেটা দেখো তো যেটা পায়ে হবে সেটা নেবো। আমার মেয়ের আবার স্টাইলিশ জুতো পছন্দ, ওই যে এইগুলো নেবে, ওইগুলো নেবে। এগুলো সবসময় পরা যায় না, এগুলো শক্ত হয়। আমি যেন এগুলো না বলছি, এগুলো নিতে। আমার মেয়েকে যেই জিজ্ঞাসা করা হয়েছে যে কোনগুলো নিবি, ও আবার এদিকে দেখাচ্ছে। তোমার দেখো একটা, এটা দেখে নাও। জুতো ছড়াছড়ি এখানে। অর্ণার জন্য এক জোড়া নিতে এসেছিলাম, কিন্তু ওর বাবা বললো না, একটা চপ্পলও নিয়ে নাও। তবে সব এক সাইজ করে বড় নিয়েছে। এবার আমাকে এক জোড়া নিতে বলছে, দেখি কোনটা পছন্দ হয়। আচ্ছা দেখছি। চলবে। চকলেট খেলে কি হয় তাহলে? দাঁতে পোকা হয় না? কোন দিকে বসে? বাড়ি যাবো, পাপা জুস আনছে, একটু জুস খেয়ে নেয়, তারপর যাবো। জুস খেয়ে নিই, তারপর বাড়ি যাবো। জুতো কেনা কমপ্লিট করে এখন এসেছি এই যে জুসের দোকানে। এসে জুসের অর্ডার দেওয়া হয়েছে। তরমুজের জুস। অর্ণাকে বলা হলো এখান থেকে কিছু খাওয়ার জন্য। ও শুধু চকলেট দেখাচ্ছে, এটা একের পর এক চকলেট, এখানে চকলেট, ওখানে চকলেট, যেখানে চকলেট দেখছে মামা ওই চকলেটটা খাবো। কেকের দিকে দেখাচ্ছিল, তাও ছোটো কেক নেবে না, বড় যে বার্থডে কেকগুলো আছে ওইগুলো নেবে। ওগুলো শেষ করতে পারবে তুমি খেয়ে? ওগুলো না বলছি, ছোটো নিতে বলছি, ছোটো নেবে না। আর এই চকলেটগুলো এনে দেবে তোদের। আগে চকলেট খেতে চাইতো না, আর এখন যেখানেই চকলেট দেখতে পায় চকলেট নেবো। ঘরে আছে, মামা পাঠিয়েছিল না? হ্যাঁ ওর ঘরে আছে তো, তাহলে কোন হাতে দেখে? এই হাতের নাম। হ্যাঁ এই যে ও এটাই নিয়েছি, দেখাও এই চকলেটটা নিয়েছি। আর জুস খাবে না? জুস খাবে তো? ওয়াটারমেলন জুস খেয়ে সোজা বাড়ি। ঠিক আছে? খেলনা, হ্যাঁ ও আবার একটা খেলনাও নিয়েছে। এখানে আর দেখাচ্ছি না, বাড়ি গিয়ে কী কিনেছি না কিনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যেগুলো শেয়ার করতে পারবো না খাওয়ার জিনিস, সেগুলো তোমাদের সাথে এখনই শেয়ার করে দেবো। এই যে অর্ণা চকলেট পেয়ে খুলতে শুরু করে দিয়েছে। খুলে দেবো? আচ্ছা তুমি একা খুলবে, খোলো। একা খুলবে, দিলো না, একা খুলবো। পড়ে যাবে, ধরো দাও, এই পেপারটা আমাকে দাও, পেপারটা ফেলে দেবো। আমি ফেলে দেবো। ঘরে বস্তাটা ফেলিস করে, এখানেও কি বস্তা আছে, এখানে ডাস্টবিন আছে, ওখানে ফেলতে হবে না। একটু জুসটা খেয়ে দেখো। এই জুস খাবি না? ওর বাবা নিয়েছে লাইম জুস, লেবু জুস নিয়েছে, আর আমার জন্য নিয়েছে তরমুজের জুস। দুটোই টেস্ট করে একটু দেখে নিচ্ছে কোনটা টেস্ট ভালো। কোনটা ভালো মামা? এটা ভালো? হ্যাঁ ওটা ভালো না, ওটা সোডা দেওয়া আছে নি। প্রথমে না বলছিল, কিন্তু দুটোর কালার দুরকম দেখে ভাবলো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। তার সাথে রেড কালার, এটা ওয়াটারমেলন জুস। নি দেখেছে? আসো। এত হাসি কেন? হ্যাঁ কান ফোড়ার পর থেকে একটু বেশি হাসি।
এতক্ষণ কোলে কোলে এলো না এই জন্য। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, নেমে সোজা চলে এসেছি মাছের দোকানে। এখানে যাওয়ার সময় পাটিয়া মাছ দেখে গেছিলো, তো যাওয়ার সময় অন্যবাবু বলে গেছিলো যে মাছ রাখতে, এসে মাছ নেবে। তো ওই মাছগুলো কেটে দিলে তারপরে মাছ নিয়ে সোজা বাড়ি যাবো। কি রে, জামা জুতো খোলা হলো না? খেলা নিয়ে বসে গেলে নি? খেলা করবি, আগে জামাটা চেঞ্জ করতে হবে তো। আচ্ছা এসো, জুতোটা খুলে দেবো। দিয়ে কি করবে? নতুন জুতো পরে বসবে? হ্যাঁ কি? হ্যাঁ, আরো তো নতুন জুতো এনে দিয়েছে। না, জুতো পরে গেছিলে, পা পরিষ্কার আছে। ওটা কি? আচ্ছা আমি ফেলে দেবো। আচ্ছা নিয়ে যখন বসছো সবাইকে দেখিয়ে দাও কি কি এনেছো। ওর মধ্যে কি কি আছে? ওটা বাটি নয় বাবা, ওটা চপার বোর্ড। এটা কি বলো দেখি? এটা এটা হ্যাঁ, আর ওটা এই 3টা ফ্রুটস আছে, এই জন্য বলেছিলাম নিতে হবে না, বেশি ফ্রুটস দেখে এনে দেবো। শুনলে না কথা? আচ্ছা ঠিক আছে, আর কি এনেছো? আচ্ছা খুলে দেবো। আর কি এনেছো সেটা দেখাও। এখানে বসো বসো বসো। আর যা, ও চলে গেল ওদিকে। আর বাকি কি এনেছি সেটা দেখালি না তো, খেলনা পেয়েই সব ভুলে গেছে। চলো দেখাতে যখন শুরু করেছি সব কিছুই দেখিয়ে দিই। এই যে অর্ণার চপ্পল নেব না বলেছিলাম, কিন্তু অর্ণার পাপা বললো এই টাইপের জুতো যেহেতু অর্ণা পছন্দ করে পরতে, আগে যেটা সেটা পরে, তবে ছোট হয়ে এসছে, ওই জন্য বললো একটা বড় সাইজ নিয়ে নাও। তো এইটাই নেওয়া হয়েছে। আর তার সাথে যেই শুটা পছন্দ করা হয়েছিল ওটা নেওয়া হয়েছে। অর্ণার এই 2 জোড়া জুতো, এই খেলনাটা। হ্যাঁ আচ্ছা খুলে দিচ্ছি, আমি সবাইকে দেখিয়ে দিই কী কী এনেছি, তারপর খুলে দিচ্ছি। উফ, শুনছেই না, 2টো হাত লাগাতে হবে। দাঁড়া আমি দেখিয়ে দিই কী কী এনেছি, দিলে শেষ করে দিচ্ছি ভিডিওটা। আর আমার জন্য এসেছে 1 জোড়া জুতো। জুতোটা ওই পছন্দ করে দিল। যখন পছন্দ করে দিল আমি ভাবলাম ঠিক আছে নিয়েই নিই। পছন্দ করে যখন নিজে দিতে চাইছে, এ সুযোগ ছাড়া যায় না, তাই নিয়েই নিলাম। তো গেছিলাম তো অর্ণার কান ফুটো করতে, তো কান ফুটো হওয়ার সাথে সাথে এইসব কেনাকাটিও হয়ে গেল। সমস্ত জুতো কিনে যখন বিল করতে যাব, পাশে ওই খেলনা কাউন্টার ছিল, খেলনা দেখে অর্ণা বললো যে আমি এটা নেব। প্রথমে বলছিল রান্নাবাটির সেট নেবে, তোকে বললাম 2 সেট রান্নাবাটি আছে, রান্নাবাটি নিস না, অন্য কিছু নে। তো তারপরে এটাই পছন্দ হলো। তো এই যে খেলনা আমাকে খুলে দিতে বলছিল, আমি যে বললাম ভিডিওটা শেষ করে তারপরে খুলবো, ওর আর তর সইল না, ও নিজে নিজেই খুলে নিয়েছে, দিয়ে বসে গেছে খেলতে। যাই হোক, আমি এগুলো গুছিয়ে রেখে হাত পা ধুয়ে জামাটা পাল্টাই, ওকে চেঞ্জ করাই, তারপরে তো অনেক কাজ আছে। মাছ নিয়ে এসেছি, মাছ ধুবো, রান্না করব, অনেক কাজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা। অর্ণা টাটা করে দাও সবাইকে।